বিচার নিশ্চিতের আগে ফ্যাসিবাদী দলের পুনর্বাসনের কোনো সুযোগ নেই। উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত হয়েছে আজকে। পরে সংবাদ সম্মেলনে ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন যে গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করা হবে, থাকবে সবার জন্যে উন্মুক্ত। নতুন ঠিকানায় অফিস শুরুর পর তেজগাঁও কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে বসে উপদেষ্টা পরিষদের বৈঠক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে 2.5 ঘণ্টার এই বৈঠকে শ্রমিক অসন্তোষ, আওয়ামী লীগের রাজনীতি, আহত নিহতদের তালিকা সহ নানা ইস্যুতে নেওয়া হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। পরে বৈঠকের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। জানান, গণভবন হবে গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর, উন্মুক্ত থাকবে সবার জন্য। গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। মানবতা বিরোধী অপরাধ হিসেবে বিচার নিশ্চিতের আগে ফ্যাসিবাদী দলের রাজনীতিতে পুনর্বাসনের কোনো সুযোগ নেই বলে সিদ্ধান্ত হয় সভায়। ক্রীড়া ও শ্রম উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। শ্রমিকদের স্বল্পমেয়াদী দাবি বিবেচনার জন্য রিভিউ কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয় উপদেষ্টা পরিষদের সভায়। অভিনন্দন প্রস্তাব গ্রহণ করা হয় পাকিস্তানের সাথে বাংলাদেশের সিরিজ জয়। যৌথভাবে এই কাজটি সম্পন্ন করবে। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।